প্রেমানন্দে করে গীতে বটে বটে ভাই প্রেমানন্দে করে গীতে ও ভয়ে সচিন কুমার মাহাতো ও চিন্ত কুমার মাহাতো আজ তোমার মন এত চঞ্চলিত কেন? বলো স্বামী বলো, তোমার মন কেন এত আজ উদাস দেখা যাচ্ছে? ওরে পার্বতী, পার্বতী, আমার মন উদাসিত হয়েছে কারণ মন্দাকিনীর পবিত্র জলে স্নান করতে। শোনো শোনো পার্বতী শোনো, তবে তোমার সন্তান সন্ততিদেরকে লইয়ে মনের আনন্দে থেকো কৈলাস অন্তপুরে, আর আমি স্নান করার উদ্দেশ্য নিয়ে চলে যাই ওই মন্দাকিনীর তীরে।
করে আমি আমার মনের বাসনা করিব পূরণ। হ্যাঁ হ্যাঁ, আর করিব না বিলম্বন। আমি মন্দাকিনীর পবিত্র জলে নেমে পড়ে বাবা ভোলানাথ মন্দাকিনীর পবিত্র জলে স্নান সেরে ভাঙ ধূত্র সেবন করতে লেগেছে। অন্যদিকে মহাবৈকল্য সেই দৃশ্য দেখে বলছে, একই রে বাবা, আজ বাবা ভোলা মহেশ্বর মনের আনন্দে মন্দাকিনীর তীরে বসে ভাঙধুত্রা সেবন করছে। ভাঙধুত্রা সেবন করার পর বাবা ভোলানাথ নেশার ঘরে কি করে ফেলে সেই দৃশ্য আজ আমি নয়ন মেলে দেখবো। এদিকে বাবা ভোলানাথের সর্বাঙ্গে যখন ভাঙের নেশা প্রবাহিত, সেই সময় নেশার ঘরে বাবা ভোলানাথ নৃত্য করতে লেগেছে। আজি নাচিতে লাগিল ভোলা মন্দাকিনী তীরে, দেহ হল জরা জরা আজি নাচিতে লাগিল ভোলা মন্দাকিনী দেহ হল জরা জরা এতক্ষণে দেখলেন মহাদেব কর্তৃক অভিশাপিত হল মহাবৈকল্য গন্ধর্ব ধরাধামে অসুর কুলে জন্ম নেবে বলে। মহাদেবের শাপের কারণে মহাবৈকল্য গন্ধর্ব ধরাধামে অসুর কুলে জন্ম নিয়েছিলেন। তার নাম স্থির করা হয়েছিল প্রলম্বাসুর। ওই প্রলম্বাসুর পূর্ণ বয়স লাভ করে নিজের মনের বাসনা পূর্ণ করার জন্য বীর দর্পে গভীর কাননের দিকে একদিন করিতেছেন আগমন। ভাই বাবা গুনে হবে বেটা হে, এই বাপের মতন ভাই আর চরিত্র সবাই এই বাপের মতন ভাই
বাপের মতো বেটার হলে তার জ্বালা। এ ভাই তাকে বলে বাপে বেটা হে, এ ভাই তাকে বলে বাপের বেটা হে, হাই হাই তাকে বলে বাপের বেটা হে। বাপের মতো বেটার হলে তার জ্বালা, তাকেই বলে বাপের বেটা হে। প্রণব ভাসুর পূর্বজন্মে ছিলেন মহাদেব কল্লগন্ধর্ব। মহাদেবের সাপের কারণে অসুর করে জন্ম নিয়েছেন ধরাধারে। আর এই হেন প্রণব ভাসুরের অধীনে চরিত্র পরিবেশনা করে দেখাবেন সুনাম ধন্যকারী চরিত্র শিল্পী সুনীল চন্দ্র রায়।
বাবু পৃথিবীতে যত নিরবসন বাবু নারীর কাছে সবাই বাবু হে ওহে পালাবান ওহে নারীর প্রাণ বিশুকায় আগুটবু হে ওহে পালাবান ওহে নারীর প্রাণ বিশুকায় আগুটবু হে ওহে মনতরা নারীর
আমি করিয়াছি প্রতিজ্ঞা আনায় বলাইকে নিজে হত্যা করিবনি ধন তা কোথায় কোথায় আমার মন্ত্রী সেনাপতিগণ তোমরা বিরুদ্ধে ছুটে এসো আমার সম্মুখে
সম্রাট প্রলব বসর মহান শক্তিশালী সজল গঠন করে গভীর কাননে লুকিয়ে পড়েছেন। আর অন্যদিকে সমস্ত খালিয়া বন্ধগণ কানায় বলাইয়ের শোনে গাভী চড়ানোর উদ্দেশ্য নিয়ে গভীর কাননে করছে আগমন। ভাই ফাঁকে কি হবে গধম ভাই ফাঁকে কি হবে গধম
ওদিকে সমস্ত গোপিনীগণ নৃত্য করিবার তরে করছে আগমন। জেনারেটরটা চালিয়ে দিন হে। কোন ফুলের সাজা পিয়া তোর ভালোবাসা রে, মধুগিরি গানা চলে নাই লাগে নেশারে। ওঠে 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 কোন ফুলের সাজা পিয়া তোর ভালোবাসা রে, মধুগিরি গানা চলে নাই লাগে নেশারে। ওঠে 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 হাসাই হাসাই ভালোবাসা শিখালি, তারপরে বুকে আগুন জ্বালালি। হাসাই হাসাই ভালোবাসা শিখালি, আর তারপরে বুকে আগুন জ্বালালি। হাসাই হাসাই ভালোবাসা
কানাই আজ আমরা গভীর জঙ্গল মাঝে কি খেলা খেলবো ভাই? ওহো দাদা, আজকে আমরা ফল পাড়ার প্রতিযোগিতার খেলা খেলবো। শোনো দাদা, আমরা দুই দলে বিভক্ত হয়ে যে দল বেশি ফল পেড়ে নিয়ে আনতে পারবে সেই দলের দলনেতাকে পরাজিত দলের একজন কাঁধে তুলে সারা বাগান ঘুরিয়ে নিয়ে আসবে। ঠিক বলেছো, ঠিক বলেছো ভাই। তাহলে আর বিলম্ব কেন, এসো আমরা এই খেলায় নেমে পড়ে। ওরে ভাই যাও, তোমরা তাড়াতাড়ি করে বেশি বেশি ফল করে আমরা যথাসাধ্য ফল করে নিয়ে এসেছি। কই দেখি, এই তো আমার দলের ছেলেরা ঝুড়ি ভর্তি ফল নিয়ে এসেছে, আর কানাইয়ের দলের ছেলেরা অল্প ফল নিয়ে এসেছে। আজ কানাইয়ের দল পরাজিত হয়েছে। ওরে ভাই কানাই, তাহলে বল তোদের মধ্যে কে আমাকে কাঁধে তুলে সারা বাগান ঘুরিয়ে দিয়ে আসবে? ওহো দাদা, তুমিও ধৈর্য হইও না দাদা, তুমিও ধৈর্য হইও না। যাও রে ভাই যাও, আমার দাদা বলরামকে কাঁধে তুলে তাড়াতাড়ি এই সারা বাগান প্রদক্ষিণ করে এসো।
এটা নারী নির্যাতন ভালো জিনিস নয় বাবা। অমন ভাবে নারী নির্যাতন করো না হে, অমন ভাবে নারী নির্যাতন করো না। বলি রে নাই রে বাবা, এই আর এই জগৎটা মনে হচ্ছে নাই, অন্য যত চড়ে গেছে তেমনি আমিও ঘর থেকেও জান দেবো বাবা। এ বুড়ি এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। কি হলো বুড়া, কি হলো? চল চল চল, ঘর চল, ঘর চল, বিপদ হয়ে গেছে, বিপদ হয়ে গেছে, চল ঘর চল। ওরে দুষ্টবাদী দুরাচার বা বিশ্ব রাক্ষস কুলাঙ্গার, আগে আবার হতে হইল তোর জীবনের সংহার। পড়ে থাক